মুহূর্তে সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো মিডিয়া। এই 12 দলীয় জোটের পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম নেই। তাদের নিজস্ব কোনো গণমাধ্যম না থাকার কারণে মিডিয়া সাপোর্ট এই 12 দলীয় জোট মোটেও পাচ্ছে না, বরং তারা বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হচ্ছে। যেমন বামঘরানা লেখক জাকির তালুকদার একটা ভবিষ্যৎবাণী করেছেন, ডক্টর ইউনূসের সর্বশেষ ম্যাটিকুলাস দেখার অপেক্ষায় থাকুন, ভোটের বাক্সে ভোট যাই পড়ুক, আগামী নির্বাচনে জামাত তথা 12 দলীয় জোটকে বিজয় ঘোষণা করা হবে। ইমতিয়াজ মির্জা ফেসবুকে এটা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, গোলামের বাচ্চারা না বোঝে গোলামি, না বোঝে আজাদি, তারা বুঝে পাকিস্তান আর তুরস্কের গোলামি। সার্বভৌম রাষ্ট্রে আবার আজাদির দরকার কি? ভারতে জুজুর ভয় দেখিয়ে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের গোলাম বানানো যাবে না। ভারত আমাদের বিরুদ্ধে এই মুহূর্তে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সামনে নির্বাচনকে সামনে রেখে তারা 1 নম্বরে মিডিয়ায় গুজব ছড়ানোর চেষ্টা করছে, আমাদের খেলোয়াড়দেরকে বয়কট করে মনস্তাত্ত্বিক চাপ বৃদ্ধি করতেছে। সীমান্তে তারা 71 সালে যে ব্রিগেড বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধ করেছিল, বাংলাদেশের রাস্তাঘাট অলিগলি যে ব্রিগেডটা চিনে, সেই ব্রিগেডটাকে এই মুহূর্তে ভারত সীমান্তে মোতায়েন করেছে। বাংলাদেশ সীমান্তে ভারত তার বিএসএফ এর পরিমাণ বৃদ্ধি করেছে। তারা সেখানে রাফায়েল মোতায়েন করেছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা X-400 তারা সেখানে নিয়োগ করেছে। আমি জনাব ইমতিয়াজ মির্জার উদ্দেশ্যে বলতে চাই, ভারতের এই যে আমাদের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, এটা কি আপনাদের চোখে পড়ছে না? গত 15-16 মাসে ডক্টর ইউনূস ক্ষমতা নেয়ার পর থেকে বারবার বলেছে, আমরা ভারতের সাথে সমতার ভিত্তিতে সম্মানের সাথে সম্পর্ক চাই, কিন্তু বারবার ভারত আমাদের বিরুদ্ধে একতরফা তাদের মিডিয়াতে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। আমাদের এখানে হিন্দু মাইনরিটিদের বিরুদ্ধে নাকি আমরা অত্যাচার করতেছি, নির্যাতন করতেছি। সামাজিক যে কোনো ব্যাপারটাকে তারা রাজনৈতিক রূপদান করে, তারা ধর্মীয় প্রলেপ দিয়ে এখানে সংখ্যালঘু নির্যাতনের তকমা ছড়ানো হচ্ছে। এটা কি আপনাদের চোখে পড়ছে না? ভারতের এই চতুর্মুখী ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে জুলাইপন্থী, বাংলাদেশপন্থী যারা বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু তারা দেশের প্রশ্নে সবাইকে এক ও অভিন্ন ভূমিকা পালন করতে হবে, তাহলে বাংলাদেশ জিতে যাবে। সবাই ভালো থাকুন।